অগ্নিদগ্ধ অবস্থায় এক বৃদ্ধাকে উদ্ধার করলেন স্থানীয়রা। শুক্রবার সকালে হাওড়ার জগাছা থানা এলাকায় ধারসা চৌধুরী পাড়ায় ঘটনাটি ঘটে। আহত বৃদ্ধার নাম যুথিকা সরকার, বয়স 60। তিনি ঘরে একাই ছিলেন। এদিন সকালে প্রতিবেশীরা তার ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর দরজা ভেঙে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। বৃদ্ধার ছেলে সরকারি চাকরি করেন, তিনি বাড়িতে ছিলেন না। বৃদ্ধার স্বামী গিয়েছিলেন ডাক্তারখানায়, তখনই ওই ঘটনাটি ঘটে। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দেখলাম বাইরে থেকে জানলা দিয়ে হু করে ধোঁয়া বেরোচ্ছে, পাশাপাশি লোক সব চিৎকার চেঁচামেচি করছিল। আমরা ছুটে এসে দরজা ভেঙে ওনাকে দেখি এখানে নিচে শুয়ে আছে, পুরো পুড়ে গেছে, কাপড়টাও পুরো পুড়ে গেছে, কিছু কিছু জ্বলছিল। আমরা এসে যা করে একটু নিভিয়ে ঠিবিয়ে তো ওনার এই অবস্থা। আর কী করে হলো, কেন হলো সেটা বলতে পারছি না, কারণ এখানে তো গ্যাসে তো কিছু সবই অফই ছিল। উনি কি না উনি ওনার হাজব্যান্ড আর ওনার একটা ছেলে আছে। তার ছেলে সরকারি চাকরি করে বেরিয়ে গেছে। হাজব্যান্ডও আমরা হচ্ছে ওই ইসিজি করতে গেছিলো, রায় ক্লিনিকে ইসিজি করতে গেছিলো। তো ঘরে ভেতর থেকে খিল দেওয়া ছিল। আমরা দুজন এসে দরজা ভেঙে শাবল দিয়ে তারপর আমরা ঢুকে দেখি এই অবস্থা। দমকল সূত্রে জানা গেছে, খবর পেয়ে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরাই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কি কারণে এই ঘটনা তা ফরেনসিক তদন্ত করে দেখা হবে। এটা ভদ্রমহিলাকে বার করে নিয়ে পাড়ার লোকেরা নিয়ে গেছে, পিজিতে নিয়ে গেছে শুনলাম। আমরা উপরে দেখলাম যে বলছে এখন যে ওই গ্যাস থেকে হয়েছে, কিন্তু গ্যাসে দেখলাম পোড়া টোড়াও রয়েছে। এখন কি থেকে হয়েছিল এখন সেটা ফরেন্সিকের ব্যাপার, পুলিশ সেটা দেখবে। ফরেন্সিক ব্যাপারটা বলে দিলাম পুলিশকে, পুলিশ যদি মনে করে ফরেন্সিক টেস্ট দেখবে, দেখে কি হয়েছিল। হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।